এখানে বরের জন্য রচা করছি। তো বললো রচা হতে হবে, তো রচা করে দিচ্ছি। আর আমার জন্যে দুধ চা করবো। এই যে এই দুধটা জাল দিয়ে নিয়েছি, এবারে চা করবো। আগে রচাটা করে নিই, নিয়ে তারপর রচা করতে তো বেশিক্ষণ টাইম লাগে না। এই যে মেলা থেকে আমাদের দুজনের জন্য যে দুটো কাপ নিয়েছি, তো সেতেই এখন সকাল বিকেল চা খাচ্ছি। এই যে রচা পুরো রেডি। আসলে এটা কালকে মেয়ে এই দুধটা খায়নি, তো ওই জন্যে দুধটা রয়ে গেছে। তো সেটাকে আজকে আর বাসি দুধ দেবো না, ওর টাটকা দুধ দিয়ে গেছে। তো ভাবলাম এই দুধটা দিয়ে আমি চা করে খেয়ে নিই, তাই জন্যই মানে আজকে দুধ চা দেখছো, না হলে তো আমি প্রতিদিন রচা খাই। চায়ের পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটলে তারপর নামাবো। এ দেখো ফুটতে ফুটতে চায়ের কালারটা কি সুন্দর কালার এসেছে না? এই দেখো, এটা মাদার ডেয়ারি দুধ হলে আরও সুন্দর কালার আসবে। এটা গরুর দুধ তো অত ভালো কালারটা আসছে না। মাদার ডেয়ারি দুধে যে সুন্দর কালারটা আসে না, এবার দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। তো খাওয়া তো অনেক দূরের কথা। তো চলো, চাটা হয়ে গেছে, আমি আগে ছেঁকে নিই। সন্ধ্যেবেলাটা পুরো জমে ক্ষীর, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আজকে মেয়ে বলছে যে মেলায় যাওয়ার জন্য, ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না একদম। আর তাছাড়াও ওর বাবার প্রেশার বেড়েছে, তো একদম যেতে চাইছে না। ও একেবারে বায়নায়, একেবারে প্রচুর বায়না করছে যে হ্যাঁ নিয়ে যেতেই হবে করে যাচ্ছে। আর দেখি রুটিতে এখন কী তরকারি করে যাবো। এক কাপ পুরো ছুপো এক কাপ পুরো ভর্তি যে এবারে আমাদের তিনজনের জন্যে এটা আর একটা কাপে একটুখানি নিয়ে নিলে ভালো হয় বলো, নাহলে নিয়ে যেতেই পুরো চলকে পুরো পড়ে যাবে। কালারটা বলো কেমন এসেছে, চায়ের কালারটা সুন্দর এসেছে না? এটা মেয়ের, এটা বরের, এটা আমার। সন্ধ্যেটা একেবারে দারুণ জমজমাট হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রুটি করব। তো চলো রুটি, আর আজকে ভাবছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে দম করব নিরামিষ।